আল্লাহর নবী বলেন এমন মানুষগুলা যারা নির্জন স্থানে বসে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করিয়া চোখের পানি ফলাইয়া কান্দা ডাক দেয়া বলে, প্রভু গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন এমন চোখের পানি ফানানোওয়ালা লোকদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। বাইরে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর জামানার মধ্যে সাহাবায়ে কেরাম কোন গুনাহ যদি করে ফেলতেন তাৎক্ষণিকভাবে এমন ভাবে কান্দন শুরু করতেন, এমন ভাবে হাওমাও করে কান্দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জামানার মধ্যে একটা ঘটনা, আল্লাহর নবী গিয়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর নবী বলেন, আরে ওমর, কেন তুমি কান্দো? ওমর ডাক দেয়া বলেন, আগো নবীজি, কান্দার কারণ হলো একটা যুবক চোখের পানি ফেলায়া কান্দে, তার কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, আমি উমরও কেঁদে ফেললাম। আল্লাহর নবী বলেন, আরে যুবক, এমন কি গুনাহ তুমি করেছো, অন্যায় করেছো, যার কারণে চোখের পানি ফলাইয়া হাওমাও করে কাঁদতেছো? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, এমন একটি গুনাহ করেছি, আমার মনে হয় এমন গুনাহটা আমার মহান আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেন, আরে যুবক, বলো তো দেখি, তুমি যে গুনাহ করেছো এই গুনাহটা বড় না আল্লাহর জমিন বড়? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহু আকবার নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবার আল্লাহর নবী বলেন, যুবক, বলো তো দেখি তোমার গুনাহ বড় না মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা বড়? এবার যুবক বলে, গো নবীজি, আল্লাহর আকাশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর নবী বলেন, আরে যুবক, বলো তো দেখি আল্লাহর আরশ বড় না তোমার গুনাহটা বড়? এবার যুবক বলে, না গো নবীজি, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহর নবী প্রশ্ন করেন, তাহলে আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটি বড়। এবার আল্লাহর নবী বলেন, যুবক রে, বলো তো দেখি মহান আল্লাহর দয়া বড় না তোমার গুনাহ বড়? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বৎসর জবাবে বলে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমার মহান আল্লাহর দয়ার চাইতে আমার গুনাহটা বড় নয়। এবার নবীজি বলেন, ওরে যুবক, এবার তুমি বলো তো দেখি এমন কি গুনাহ করেছো যার কারণে তুমি এতই লজ্জিত হয়ে গেলা, এতই গমগীন হয়ে গেল? যুবক বলে, ওগো নবীজি, আমি গলাম এই এলাকার মধ্যে এমন একজন সুর, সাধারণ সুর নয়, আমি গলাম কাফন সুর। মানুষ মারা যাওয়ার পরে কবর খনন করে তার কাপড়টা আমি তার শরীর থেকে বাহির করে শরীর থেকে কোলে বাজারে না বিক্রি করে এই অবস্থায় আমি জীবন যাপন করি। একদিনের ঘটনা, আগো নবীজি, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুন্দরীর উপরে একটা মহিলা মারা গেল। এমন মহিলা, যে মহিলা জিন্দেগিতে কোনোদিন বেপরদা হয় নাই, এমন একটা মহিলা, যে মহিলাকে জিন্দেগিতে কোনো মানুষ দেখে নাই, এমন একটা মহিলা, যে মহিলাকে কোনোদিন কোনো যুবক স্পর্শ করে নাই, এমন আল্লাহওয়ালা মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এমন মহিলারা আমাদের সমাজে আল্লাহওয়ালা মহিলারা আছেন কি নাই? আরো জন আছে কি নাই? কিন্তু এমন কিছু মহিলারা আছেন যেই সমস্ত মহিলার সমাজে বেপরদা অবস্থায় বাইর হওয়ার কারণে যথায় তথায় ইফটিজিং এবং দর্শনের শিকার হন।
আরো আসতে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের অধিকাংশ যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে, অধিকাংশ মহিলারা আজকে সতীত্ব নষ্ট হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো বেপরদা। যেই নারীরা বেপরদা অবস্থায় ঘর থেকে বাইর হয়, এমন নারীরা পুরুষের হাতে ধর্ষণ হয়ে যায়। আরো যারা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এমন অনেক মহিলারা আছেন যেই মহিলাদেরকে দর্শন করা তো দূরের কথা, একটা যুবকও চোখ তুলে তাকানোর মতো দুঃসাহস করতে পারে না, এমন মহিলারা সমাজে আছে কি নাই? আরো যারা বলেন, ওই মহিলাটা এমন মহিলা, বড় পর্দনশীল মহিলা, বড় দিলদার মহিলা, বড় আল্লাহওয়ালা মহিলা, যুবতী দেখা অবস্থায় এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেল। আজকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমাদের সমাজে শুধুমাত্র বয়স্ক বুড়া চাচা আর চাচিরা মারা যায়, যুবক এবং যুবতীরা মনে হয় মারা যায় না, তাইনি? আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, উনি তো যুবতী মহিলা ছিলেন কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন। আর আজকের সমাজের মহিলারা, এরাও তো মহিলা, এরাও আমাদের মা বোন, কিন্তু এরা দর্শনের শিকার কেন হয়? তার কারণ হলো পর্দা নাই, ইসলাম মোতাবেক জীবন যাপন নাই, যার কারণে আজকের নারী জাতিদেরকে যথাযথ তার দর্শন করা হইতেছে। যারা বলেন, ঠিক না বেঠিক? তাহলে আসলে মায়েরা জবাব ডাকতে বলা কোনো বিজি, ওই মহিলাকে তাকে দাফন করে যখন চলে যাওয়া হলো, আমি সাথে সাথে চলে গেলাম তার খবরটা খনন করে, এমনি তার দেহ থেকে কাপড় আমি নিয়ে আসলাম। আসতে গিয়া হঠাৎ করে শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিল, সুন্দরী রূপসী যুবতী মহিলাটাকে রেখে তুমি কিভাবে আসতে পারো? তুমি না একটা ঠকবগে যুবক। এমনি লোকটা মনে মনে আসলো না, আমি এই হেলায় সুযোগ হারানো যায় না। এমনি এই যুবতী একটা মৃত মহিলার সঙ্গে যখন খারাপ কাম করে চলে এসেছে, এমনি আমার মহান আল্লাহ ওই চরিত্রবান যুবতীর জবান আল্লাহ কবরে খুলে দিয়েছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, এমন ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আরো জোরে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, আমি সেই মহান সত্তা কিয়ামতের কঠিন ময়দানে জমিন থেকে কথা বলার যোগ্যতা দিব। আজকে যেই জমিনে দাঁড়াইয়া বসিয়া এবং শুইয়া গুনার কাম করো, কিয়ামতের দিন এই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله رب العالمين বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জবান মহান আল্লাহ বন্ধ করে